নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি এক নাম্বার কাড়া মালিকের সামনে উপস্থিত রয়েছি। ইনারা কোন জায়গা থেকে এসেছে সমস্ত বিবরণ তুলে ধরবো, আর ইনারা বাড়িতে কখন আসছে, কাড়া কত বাজে কতবার করেছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ইনাদের কাড়াটার সম্বন্ধে দু চার কথা জানবো, আর ইনাদের কত নম্বর জোড়া, কত আর কাড়া মালিকের কি নাম আছে সেটা আপনার সামনে তুলে দিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম দীনবন্ধু মাহাতো, গ্রাম মহদা, পোস্ট মুটুকড়া, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। মানে কটশিলা থানা থেকে এসেছিলাম। আচ্ছা, মানে কটশিলায় একটা যে দুর্যোগ পার হলো কিছুদিন আগে, মানে রেল টেকার ব্যাপারে, মানে আপনাদের কাড়া দাঁড়া ঠিক মতো প্রস্তুতিও করতে পারেন নাই, বাইরে তো ডাক তো যাই হোক, আপনারা অত বড় মানে দুর্যোগটা পার করেও যে আজ এই আসর আনেছেন, এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না হলে তো আপনারা তো বলে দিতেন যে কাড়া আমরা পাচ্ছি না লিখতে, কারণ কাড়া খোলাখুলি তো নাই, বললে তো বাইরে কেউ পাচ্ছে নাই, গা থেকে বাঁধ, বাঁধ থেকে ঘর, কাড়া ধোয়াতে আর ঘর ঢুকছে, একটু যে টানে নিয়ে যাবো সেটাও তো ই নেই, মানে যেরকম পাইরাই গেল আপনাদের। তো যাই হোক, আপনাদের এখানে মানে গাড়িতে কখন চড়াইছেন, একদিন পৌঁছেছেন কোটার সময়? মোটামুটি 12টার টাইমে চাপাইছেন, এখানে এসেছেন কোটার সময়? মোটামুটি 5টায় পৌঁছিল। মানে রাস্তার জন্য না, আচ্ছা, রাস্তায় জল, মানে দমে জল যাকে বলে, আজকে বিশাল জল গোটা রাতে, না সেই গাছতলা টানায় টানায় এসেছে, মানে কাড়াটাকেও বাঁচায় আনতে হয়েছে, তিরপালটা কিনতে হয়েছে, মানে বহুত আচ্ছা। তাহলে আর কোনো অসুবিধা নেই, শুধু জলেই আটকাচ্ছে আপনাদের? পুলিশ প্রশাসন কেউ সবার কিছু? আচ্ছা, তো আপনার কাড়ার রেজাল্ট কিরকম আছে? আমার কারণে রেজাল্ট ভালো আছে। তাও জয় পরাজয়? আমি মোটামুটি 5-7বার লাগাচ্ছি, আমি জয়ে গেছি। 7বারের মধ্যে 7বারে জয়ী? জয়ে এখনো পরাজয় নেই। 7বার লাগাইছে, 7বারের মধ্যে 7বারে জয়ী আছে, এখনো অব্দি পরাজয় নেই। গ্রামের বাইরে কতবার লাগাইছে? গ্রামে আর বাইরে? মোটামুটি 5বার। গ্রামে 5বার, বাইরে 2বার? না, বাইরে 5বার আর গ্রামে 2বার। বাইরেই 5বার, গ্রামে 2বার, মানে আপনার বেশিরভাগটা বাইরেই আছে? বাইরে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, তা আপনারা তো বুঝতেই পারছেন, বাইরে যে কারা 5বার জয়ী আছে, তাহলে আর বলার কিছু নাই কিরকম খেলা দেখাবে না দেখাবে। তা আপনাদের এখানে জোড়া কত নাম্বার আছে? 1 নম্বর। 1 নাম্বার, তাতে প্রাইজ কি আছে? 31,000। 31,000 টাকা। তাতে অফার টফার কিছু বলা আছে? না, ফার্স্ট কিছু না। তা আপনার কাড়া এই সাইডে তো আপনারা প্রথম আসছেন, তো আপনাদের কাড়ার সম্বন্ধে অনেক লোকই জানেন নাই, তো আপনাদের কাড়ে মাথা দিলে বা লড়াই তো জবরদস্ত দেখাবে। মানে ওই ভিজা মাঠে শুকান দেওয়া হবে, যেমন শুকাই দিলাম। বাস সে যতক্ষণ লাগুক, কে হারবে কে জিতবে বলা যাবে না, তবে কিন্তু দর্শক বসেই শুকান দিবে। লড়াই জবরদস্ত। মানে বলতে চাই যে দর্শক আসলে ধারা বসেই মাঠ শিখে যাবে, এটাই নয়? আচ্ছা, আমি একটাই কথা বলে রাখছি, যেহেতু বাইরের আসলে 5বার জয়ী কাড়া, মানে আপনাদেরকে আর মানে বেশিভাবে বলার পিছলাতে ব্যাপার করার দরকার নাই। কারণটা কি হচ্ছে, কারণ এই কাড়া যথাই যায় 5 মিনিট হোক 2 মিনিট লাগেই জয়ী হয়, না লাগে জয়ী হয়নি। তো আপনাদের কাড়ার আপনাদের সাইড থেকে লোক তো আসবে কি ওনাদেরকে আসার জন্য? আমার তরফ থেকে 6টা গাড়ি আছে। 6টা গাড়ি আছে। আচ্ছা, তো আপনাদের এখানে যে জোড়া দিয়েছে, তাতে আপনি এই মেলা কমিটি কি আমার ধন্যবাদ, এটাই বলবো। আমি যেভাবে আসছি আমাকে কনফার্ম করে দিবে। আচ্ছা, মানে আপনাকে আর ই করে নেই, না, লেট করে নেই। সব থেকে বেশি কোন কোথায় খোলা দেখেন? মনে 1 ঘন্টা লাগার ক্যাপাসিটি আছে আপনার, মানে 1 ঘন্টা লাগারও ক্যাপাসিটি আছে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতেই পারছেন 1 ঘন্টা লাগার ক্যাপাসিটি আছে, আর মৌসুম যা আছে এটা 1 ঘন্টা কিনা 1.5 ঘন্টাও বাইরে যেতে পারে, যে মৌসুম আছে। আর আপনাদের তো টাইম টেবিল বাঁধা আছে, 1 নাম্বারের ওই 10টা থেকে 10:30টার মধ্যে কাড়া হয়ে যাবে। তো আমাদের এলাকায় যে আপনি প্রথম আসছেন, তো আপনাদের এলাকার দর্শকের মন জয় করতে পারবেন? একদম। আচ্ছা, এবার পশু জিনিস হবে, কি হবে, কে কি করবে সেটা তো বলা যাবে না। খেলা দেখাবো। তো যাই হোক, যে দর্শকরা আসছে বা আসবে তাদেরকে দুটার কথা বলুন। ধন্যবাদ। যত আছে সবাই যেন তাড়াতাড়ি আসে। নম্বর পাড়ার আছে তো 10:30-10টার ভিতরে এটাই 10টাকে বলছি। আচ্ছা, মানে আপনার কাছে মাথা দিলে খেলা নিশ্চয়ই দেখা হবে, আর আমার কাছে যারা খেলা দেখেছে তারা আর বলতে লাগবে কেমন কি হবে না হবে। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর ইনার 1 নাম্বার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কিরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার।